নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ভাবছো হঠাৎ করে আমি বাংলায় কেন কথা বলছি? আসলে এবার থেকে সমস্ত ভিডিও তোমরা বাংলা ভাষাতেই পাবে। তার প্রথম কারণ যদি বলতে চাও, আসলে যখন এই চ্যানেলটা খোলা হয়েছিল তখন চ্যানেলটা খুলেছিল তুষার। তো ও নিজের সুবিধার জন্য হিন্দিতে চ্যানেলটা খুলেছিল, মানে হিন্দি ভাষাতে, যেহেতু ও ওটাতেই কমফোর্টেবল। তো তারপরে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ও তো আর চ্যানেলটা সেভাবে মানে দেখভাল করতে পারে না, কারণ ওর ভীষণ ব্যস্ততার মধ্যে আরো আলাদা করে এটা হ্যান্ডেল করতে পারে না। তো আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো তাই জন্য আজকে আমি আর তুষার দুজনেই ভাবলাম যে চ্যানেলটা যখন এখন আমি চালাচ্ছি, তো কেননা চ্যানেলের ভাষাটা আমরা বাংলাতেই রাখি। কারণ ম্যাক্সিমাম আমাদের যে দর্শক বন্ধুরা বা পরিবারের যারা সদস্য, এই ছোট্ট পরিবারে ম্যাক্সিমামই সবাই বাংলাভাষী। তো তাদেরও সুবিধা হবে বাংলায় সমস্ত ব্যাপারটা বুঝতে, এবং আমারও সুবিধা হবে বাংলায় কথা বলতে, কারণ যতই হোক বাংলা আমার নিজের ভাষা, মায়ের ভাষা। তো বাংলায় কথা বলতে যতটা আমি স্বচ্ছতা বোধ করবো, তত তো আমি হিন্দি বা অন্য কোনো ভাষাতেই বোধ করবো না। আমি বলতে পারি হিন্দি ভাষা, বলিও, তো কিছু কিছু মনের কথা থাকে না, সেটা নিজের ভাষাতেই বোধহয় বেশি প্রকাশ করা যায়। তো তাই জন্য আজকে থেকে সমস্ত যা ভিডিও পাবে তোমরা, তো বাংলা ভাষাতেই করব। তো এতদিন যেভাবে ভালোবাসা দিয়েছো, আশা করছি আগামী দিনেও সেভাবে ভালোবাসা দিও, তোমরা সাথে থেকো। আর এখন আমাদের সবার ভীষণ পছন্দের দুর্গাপূজার সময়, আজকে শুভ তৃতীয়া। তো 11 বছর তো এই সময় আমরা প্রচুর ঠাকুর দেখেছিলাম, বাট এই বছর আর সেটা হবে না, কারণ আমাদের সাথে ছোট্ট আমাদের দ্বিতীয়া রয়েছে তোমাদের ভালোবাসার আদরে। তো তাই জন্য এই বছরটা আমরা পুজোটা একটু অন্যরকম ভাবে কাটাবো। নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব কিভাবে কাটাচ্ছি। এই মুহূর্তে আমি একটা চিকেনের রেসিপি বানাচ্ছি, ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখাই। এই রেসিপিটা আমার নয় একদমই, আমি ইউটিউব থেকে দেখেই বানাচ্ছি। রেসিপিটার নাম হচ্ছে চিকেন পাটিয়ালা। আগে বানিয়ে দেখি, নিজে খেয়ে দেখি, যদি ভালো লাগে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব অন্য একটা ভিডিওতে। এই দেখো বন্ধুরা, আমার চিকেন পাটিয়ালা মোটামুটি রেডি। দেখতে তো বেশ ভালোই লাগছে, তোমরা কি বলো? দেখতে ভালোই হয়েছে না? আর এখানে এর ওপরে আরো কিছু জিনিস যাবে ফাইনালি, তো ওগুলো একটুখানি আমি ফ্রাই করছি এখানে, মানে ফ্রাই নয়, সতে বলতে পারো। এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, সব কিউব করে কাটা, অল্প একটুখানি মশলাও আছে সাথে। তো আশা করি এটাকে পুরো আমি একদম নরম গলিয়ে ফেলবো না, একটু ক্রাঞ্চি ভাব রাখবো যাতে খেতে ভালো লাগে মুখে পড়লে। এটা হয়েই গেছে মোটামুটি, চলো এর সাথে এটাকে মিলিয়ে দিই। এবার এই চিকেনটার সাথে এই ফাইনাল যে ভেজিস মানে খালি পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা ফ্রাই করলাম আমরা, ওটাকে মিলিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এটা একটু হোয়াইট হোয়াইটই দেখতে হবে। এখন পুরো যেভাবে ইউটিউবে ছিল ওইভাবে পুরোটা আমি প্রসেস করিনি, নিজস্ব কিছু ছোঁয়া তো রেখেইছি। তো দেখা যাক কেমন হয় খেতে। খাওয়ার সময় নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। দিত্যা কোথায় মামা? এই যে দিত্যার নাই হয়ে গেছে। দিত্যা দুপুরের লাঞ্চ হয়ে গেছে, আজকে পাপা খাইয়ে দিয়েছে লাঞ্চ, তাই না? যে কি খেয়েছো বলো? ভাত, ডাল, কুমড়ো সেদ্ধ। আজকে আমাকে মামা এটাই খাইয়েছে গো, পাপা খাইয়ে দিয়েছে। এখন আমাদের নিয়ে এসেছে, এখন আমাদের ঘুম এসেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আমরা এবার একটু ঘুমু করি, তারপরে মাও যাবে নাই করতে, তাই না মাম্মা? হ্যাঁ
ঠিক আছে বন্ধুরা, চলো দিতে তো স্নান খাওয়া সব হয়ে গেছে, এবার ঘুমাবে ও, টাইম হয়ে গেছে ঘুমের। তো দিতের পাপা গেছে স্নান করতে, ও এলে আমিও যাব স্নান করতে। দুপুরের রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, ওটা করে যাব। তো ঠিক আছে, লাঞ্চের সময় তোমাদেরকে দেখাবো আজকে কি বানিয়েছি, নিশ্চয়ই শেয়ার করব। আর আপাতত দেখতে থাকো দিত্যাকে, তাই না মামা? এই তো এই দেখো বন্ধুরা, বাইরে আজকে পুরো ক্লাউডি ওয়েদার, বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু সেরকম কিছু মানে ঠান্ডা হয়নি, গরম তো গরম অ্যাজ ইট ইজ রয়েছে, যেমন থাকে। আমার এই মানি প্ল্যান্টগুলো কি সুন্দর হয়েছে না? খুব ভালো লাগছে। এই ওপরেরটাও খুব সুন্দর হয়েছে, দেখো এইটাও খুব সুন্দর হয়েছে। অনেকদিন তোমাদের সাথে গাছগুলোকে দেখানো হয় না, একদিন তোমাদের দেখাবো, ওপরে ছাদের গাছগুলোকেও দেখাবো। এই মানি প্ল্যান্টটাও খুব সুন্দর হয়েছে, এটাও খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে। এখানে আমার মেয়ের সমস্ত জামা কাপড় শুকোতে দেওয়া, জানি না কতটা শুকোবে। আর আমিও একদম স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। একটা কিছু রান্না করতে গেলে তো জানো প্রচুর বাসন বেরোয়, তো বাসনটা আজকে তুষার মেজে দিচ্ছে, তাই জন্য আমার অনেকটা হেল্প হয়ে গেছে। কিন্তু অলরেডি অনেক বেলা হয়ে গেছে, মায়ের আর মেয়ের দুজনেরই খাওয়া হয়ে গেছে, মানে আমার মায়ের আর আমার মেয়ের। তো এখন মেয়ে খেলু করছে, মাঝখানে ঘুমিয়েও গেছিল, ঘুম থেকে উঠে আর এক রাউন্ড দুধ খাওয়াও হয়ে গেছে, এবার ও খেলছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে। ও মাম্মা, এখানে মাম্মা একদম শান্ত হয়ে একদম চুপ হয়ে দেখছে, দিদার সাথে নাতনি খেলা করছে। মারও খাওয়া হয়ে গেছে, এখন মাও বসে আছে, ওকে পাহারা দিচ্ছে। এখন কি করে, এখন যেহেতু উল্টি পাল্টি করতে পারে, সারা বিছানা ঘুরে বেড়ায়। এখন আমরা ওইখানেও কোলবালিশ দিয়ে রেখেছি, কারণ ওখানেও একটা ফাঁকা আছে। কালকে কি হয়েছিল, খেলতে খেলতে ডুপুস করে ওখানে চলে গেছিল। ভাগ্যিস ওখানে একটা কাঠের তুষার একটা প্লাই দিয়ে রেখেছে, তাতেও ওখানে সেফ হয়ে গেছে, নাহলে নিচেই পড়ে যেত আমার মাটা, তাই না মাম্মা? তাই জন্য এখন ওখানে আমরা কোলবালিশ দিয়ে রেখেছি। এই দেখো বন্ধুরা, দুপুরের লাঞ্চ একদম রেডি, যদিও আজকে বহুত দেরি হয়ে গেছে, অলরেডি 3টে বাজছে। তো এটা হচ্ছে ফ্রাইড রাইস, যেটা আমি বানিয়েছি, মিক্স ফ্রাইড রাইস বলতে পারো। ঘরে একটু চিংড়ি মাছ ছিল, একটু চিকেন কিমা ছিল, সব দিয়ে আমি বানিয়েছি, সাথে ভেজিসও দিয়েছি। আর এটা ওই চিকেনটা পাটিয়ালা চিকেন, খেয়ে নিশ্চয়ই রিভিউ দেবো যে কেমন হয় এটা। যদি ভালো লাগে আমাদের, তবে নিশ্চয়ই তোমাদের সাথে একদিন রেসিপিটা ডিটেলে শেয়ার করব। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে আর ভীষণ জোরে খিদেও পেয়েছে। এই দেখুন বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। এখন বিকেল 5টা বাজে, আমরা যাচ্ছি একজনের বাড়িতে, একটু দরকার আছে তাই জন্য। আর তারপরে কিছু টুকটাক জিনিসও নেওয়ার আছে, সেগুলোও নেবো। তো এখন দিত্যা, আমি, দিত্যার পাপা সবাই মিলে যাচ্ছি। দিত্যা আমার কোলে ব্যাগের মধ্যে বসে পড়েছে, তাই না মামা? ও মামা, ওকে এই দিক করে নিয়েছি কারণ ও ঘুমিয়ে পড়বে, ও ঘুমোচ্ছিল, ঘুম থেকে তুলে ওকে রেডি করেছি। আচ্ছা, তুমিও কথা বলছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওলে বাবলে, ওলে বাবলে। ঠিক আছে, চলুন, আপনারাও চলুন। কোথায় গেছিলে? কেনাকাটি? ওই দেখ, শপিং করেছে, দেখেছিস? হ্যাঁ সেটাই। চলো চলো, আমরা যাবো, চলো চলো চলো। আকাশটা কি সুন্দর হয়ে রয়েছে না, তোমরা কি বলো? আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই একটা ছোট্ট করে ক্লিপিংস নিয়ে নিলাম তোমাদের জন্য, আর আমার জন্য তো অবশ্যই। তো এই সময় আমি আর দিত্যা, তুষার অলরেডি মিষ্টির দোকানে ঢুকে গেছে। তো চলো একটু মিষ্টি কিনে নেওয়া যাক। আর কি মিষ্টি নিলাম, সেটা হচ্ছে বেক সন্দেশ নিলাম। এখানে বেক সন্দেশটা বেশ ভালোই হয়, একটু হালকা মিষ্টির ওপর। আর এখানকার সন্দেশ আমার বেশ, মানে সন্দেশ বলো মিষ্টি বলো, স্পেশালি পনিরটা ভীষণ ভালো খেতে এদের।
তো মানে একটু ফুল মালাই পনির। আর এই দেখো দিদির বাড়ি আমরা চলে এসেছি। আর এই যে দিদির ছোট্ট মেয়ে চিঙ্কি, ভীষণ মিষ্টি, ও আমাদেরকে জল দিচ্ছে। আর এই দেখো দিদির সব ইনডোর প্ল্যান্ট। দিদিও ভীষণ গাছ ভালোবাসে, আমিও গাছ ভালোবাসি। ওই দিদি আর আমি তো আগে অফিসে মানে গাছ গাছ করে আমাদের সারা এক সময় ডিসকাশনই হতো গাছ নিয়ে, মানে ওই গাছটা কিনবো, আমি ওই গাছটা কিনলাম, ওই গাছটা কিভাবে যত্ন হবে বা গাছটা কিছু সমস্যা হচ্ছে, মানে সবসময় আমাদের গাছ নিয়ে আলোচনা চলতো। যাই হোক, আর এইটা হচ্ছে দিদির রাখা অ্যাকোরিয়াম, যেখানে দীপ্তাকে মাছগুলো দেখাচ্ছি। সুন্দর ফিশ, ওলে বাপরে কি সুন্দর সুন্দর সব ফিশ। আরে বাবলি কত সুন্দর। কার কোলে বসেছে? ওরে ওরে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? দিদি ভাই তো চিঙ্কি দিদি, তো চিঙ্কি দিদি কোলে বসেছে। ও দেখো, এই দেখো দিত্যাও কার্টুন দেখছে মন দিয়ে। দিত্যা টিভি দেখতে শিখেছে। না না অনেকক্ষণ আড্ডা গল্প দেওয়ার পরে বেশ ভালো লাগলো, একটু অন্যরকম গেল দিনটা, সন্ধ্যেটা। তো চলো, ফার্স্ট টাইম দীপ্তিয়াকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছি, তো একটা প্যান্ডেল তো অবশ্যই ওকে দেখাবোই। তো দিদির পাড়াতেই চললাম আমরা, চিঙ্কি আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই দেখো ওদের পাড়ার পুজো, ভীষণ সুন্দর প্যান্ডেলটা হয়েছে। প্যান্ডেলটা পুরো মা দুর্গার ওপরেই প্যান্ডেলটা, মানে প্যান্ডেলটা থিমই মা দুর্গাকে নিয়ে। তো ভীষণ ভালো লাগছিল ফার্স্ট প্যান্ডেল এইবারে পুজোর, আমাদেরও প্রথম দর্শন মায়ের। আর দীপ্তিয়ার তো অবশ্যই মা যেন দীপ্তিয়াকে ভালো রাখে, সুস্থ রাখে, এইটুকুই কামনা করি। আর ভেতরটাও ভীষণ সুন্দর করেছে প্যান্ডেলের। আর মায়ের যে সাবেকি রূপ, সেটা দেখলে তো মন প্রাণ সবই জুড়িয়ে যায়। ভীষণ স্নিগ্ধ একটা রূপ মায়ের। তো তোমরা কি বলো? আর তোমরাও ভালো করে প্যান্ডেল হপিং করো, ঘোরো নিজের সন্তানদের সাথে। মাও এসেছে নিজের সন্তানদের সাথে ঘুরতে তার বাপের বাড়িতে। দেখো বন্ধুরা, আমরা বাড়ি চলে এসেছি গুলি গুলি করে। এখন আমরা রাতের ডিনার করছি, তাই না মাম্মা? হ্যাঁ, ডিনার করছি আমরা বসে বসে। হ্যাঁ, এই যে কি খাচ্ছি আমরা রাতে ডিনারে? ওটস খাচ্ছি। মাম্মা আমাদের ওটস খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো খাও, তুমি খাও, তুমি তো গুড গার্ল। তো বন্ধুরা, সবাই এক ঝলক দেখলে দিত্যা কিভাবে একটু একটু করে খাওয়া শিখছে। তো সেটা আমাদের জন্য একটা আলাদাই মাইলস্টোন। ভীষণ ভালো লাগে যখন নিজের সন্তান এভাবে খায়। যাই হোক, একটু একটু করে খেলেও চেষ্টা করছে ও খাওয়ার, আমিও চেষ্টা করছি ভীষণভাবে ওকে সব কিছু আস্তে আস্তে করে ইন্ট্রোডিউস করানোর, যে এটাই খাবার ওইটাই খাবার। ও তো খাবার এখনো চেনে না, ও একমাত্র দুধটাকেই ওর খাবার হিসেবে চেনে। তো স্যারালাক আর আমি 6 মাসের পর ওকে দেওয়া স্টার্ট করিনি, ওকে আমি ডাইরেক্ট ভাত, চাল, বিভিন্ন রকমের মিলেটস, সেগুলোই আমাকে বলেছিল ডাক্তার, যত শস্য দানা দেওয়া যায়, যত রকমের, ডালিয়া হোক, ওটস হোক, তারপরে সুজি, তারপরে একটু ফল মানে অ্যাপেল সিদ্ধ, মৌসুম্বির রস, সেগুলো রেগুলার নয়, উইকলিতে 2 দিন 3 দিন এইভাবে। আর সমস্ত ওর ফুডটা আমরা চেঞ্জ করে করে দিই, রোজ একই খাবার ওকে দিই না। তো একদিন তোমাদের সাথে ওর সারাদিনের ওকে কি কি খাবার দিচ্ছি বা কিভাবে খায় সেটা নিশ্চয়ই তোমাদের সাথে একদিন ভিডিও করে শেয়ার করব। তো আজকে এক ঝলক, ছোট্ট
একটা ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন ওকে আমি ওটস বানিয়ে দিয়েছিলাম, আর আমরা একটু বেরিয়েছিলাম, যেমন বিকেলবেলা দেখিয়েছিলাম যে আমরা বেরিয়েছিলাম। তো আমি আমার একটা কলিগের বাড়ি, মানে একটা দিদির বাড়ি গিয়েছিলাম, অনন্যাদির বাড়িতে কিছু দরকার ছিল। ওখানে ওর দুটো মেয়ে আছে, বড় মেয়ে মাম্মা মো তো ছিল, পরে এসছে, মানে প্রথমে ছিল না, তারপরে এসছে। আর চিঙ্কিকে দেখিয়েছি এক দু ঝলক, ও ভীষণ মিষ্টি একটা মেয়ে, ও খুব বাচ্চা মেয়ে। তো ও ভীষণ ওর বনুকে পেয়ে খুব খুশিতে আনন্দে ছিল, ওই বনুর সাথে খেলেছে সারাটা টাইম। তারপরে আমরা একটু মার্কেটে গেছিলাম আমার গোপুর জন্য একটা জামা কেনার জন্য। তো গোপুকে এখনো পুজোতে কিছু দেওয়া হয়নি, তো ওর জন্য একটা জামা কেনার ছিল, নিজেরও কিছু জিনিস কেনার ছিল। তো সেই সমস্ত কিনে একটা প্যান্ডেল দেখেও এসেছি, দীপ্তিয়াকেও দেখিয়ে নিয়ে এসেছি। দীপ্তিয়া দেখে মানে বিশেষ করে রাস্তার যে সমস্ত লাইটিংসগুলো না, ওগুলো দেখে ভীষণ মানে কিউরিয়াস, মানে ভীষণ মন দিয়ে দেখছে, চোখগুলো বড় বড় করে, যে এটা কি এত লাইট, খুব ভালো লাগছিল। ওই জন্যই মেনলি নিয়ে যাওয়া, যে একটুখানি লাইটস দেখবে কলকাতার কিভাবে পুজো হয়। তো দেখে খুব হ্যাপি হয়েছে। তারপর তো ঘুমিয়েই পড়েছিল। তো গোপুসোনার জন্য একটা জামা কিনেছি, কিনে ওই জামাটা একেবারে ওর মার কাছে, মানে ওর মা ছিল না, বাট আর পাশে একজন ছিল পাশের বাড়ি, তার কাছে দিয়ে এসেছি। আর সমস্ত কাজ কমপ্লিট করে বাড়ি আসার পরে ওর জন্য ওটস বানিয়ে ওকে খাওয়ানো কমপ্লিট। তো এখন রাত্রির হয়ে গেছে, আর আজকের লাঞ্চটা ভীষণ দেরিতে করেছি আমরা, তো যার জন্য একদম খিদে নেই। আর অনন্যাদির বাড়িতেও তুষার অনেকগুলো মিষ্টি টিষ্টি খেয়েছে, আমি তো কিছুই খাইনি, কারণ আমার শরীরটা কেমন লাগছিল, খেতে পাচ্ছিলাম না। তো আমি খালি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। তো যাই হোক, রাত্রে আর ডিনার করার আর কোনো ইচ্ছা নেই, ডিনারটা স্কিপ করবো ভাবছি। আমি তো কিছুই খাবো না, তুষার যদি খায় তো খাবে, দুপুরবেলার লাঞ্চ একটু আছে, ওর মতন আছে, ওর হয়ে যাবে। তো আমার আর কিছু খাওয়ার প্রয়োজন হবে না, দুপুরবেলা যা লাঞ্চ করেছি ওতেই চলবে। তো যাই হোক, এবার এখানেই তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা কেমন লাগলো। আর স্পেশালি যেহেতু আমি বাংলা ভাষাতে ভিডিও করছি, প্রথম ভিডিও আমার বাংলাতে, তো তোমাদের কেমন লাগছে, শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই আমাকে জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো করে দুর্গাপুজো এনজয় করো। বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে।